দর্শক, সিলেট ভিউ সম্প্রচারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার। জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ খবরাখবর। দেশের অন্যতম একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। আমরা জানি যে দেশে উৎপাদিত মোট বিদ্যুতের একটি বড় অংশের যোগান দিয়ে থাকে এই বিদ্যুৎ কেন্দ্রটি। তবে সম্প্রতি কয়লার অভাবে বেশ কয়েকবার এর আগেও বন্ধ হয়ে গেছিল এই বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন, এবং এবারও ঠিক একই ঘটনা ঘটেছে। কয়লা সংকটে আবারও বন্ধ হয়ে যাচ্ছে বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। আর এই রামপাল বিদ্যুৎ কেন্দ্র যেহেতু সিলেট সহ পুরো বাংলাদেশে বিদ্যুতের একটা বড় চাহিদার পূরণ করে থাকে, তাই এই বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ব্যাহত হওয়ার কারণে সিলেট সহ পুরো দেশেই এর প্রভাব পড়েছে, অর্থাৎ লোডশেডিং আরও বাড়তে পারে এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। রবিবার ভোররাতে কেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যায়। রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র বন্ধের প্রভাব এরই মধ্যে পড়তে শুরু করেছে সিলেটে। রবিবার সকাল থেকেই বিভাগে বেড়েছে লোডশেডিং। 4% লোডশেডিং বাড়িয়ে সিলেটে লোডশেডিং করা হয়েছে 36%, যা আরও বাড়বে বলে ধারণা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গত বছরের 17 ডিসেম্বর চালু হওয়ার পর 7 মাসে 5 বার বন্ধ করা হয়েছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হওয়ায় এই কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়া নিয়েও শঙ্কা প্রকাশ করছেন অনেকে। এতে সিলেট সহ সারা দেশে বিদ্যুতের পরিস্থিতি আরও খারাপ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিতরণ অঞ্চল সিলেটের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আব্দুল কাদির সিলেট ভিউকে জানান, কয়লা সংকটের কারণে রোববার ভোর 3:30টায় প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়, যার ফলে সিলেটে লোডশেডিংয়ের পরিমাণ বাড়ানো হয়েছে। সিলেট বিভাগে আজ লোডশেডিংয়ের পরিমাণ ছিল 32%। রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে বন্ধের পর তা করা হয়েছে 36%, যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগে রবিবার বিদ্যুতের চাহিদা ছিল 545 মেগাওয়াট, আর আমরা পেয়েছি 400 মেগাওয়াট। এমনিতেই 150 মেগাওয়াটের মতো কম বিদ্যুৎ পেয়েছি, তার উপর লোডশেডিং বাড়ানোর কারণে আরও কম বিদ্যুৎ পাবো। তবে বন্ধ বিদ্যুৎ কেন্দ্রগুলো চালু হয়ে গেছে, পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে যাবে বলে জানান তিনি। এর আগে টারবাইন ত্রুটির কারণে গত 16 জুলাই বন্ধ হয়ে যায় রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। টারবাইন মেরামত শেষে 20 জুলাই দুপুর থেকে আবারও উৎপাদনে যায় রামপাল বিদ্যুৎ কেন্দ্র। তো এমতাবস্থায় একটা এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে বারবারই আমরা দেখছি যে, অর্থাৎ বিগত কয়েক মাসের মধ্যেই পাঁচবার বন্ধ হয়েছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ব্যবস্থা। এবারও আবার নতুন করে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ব্যবস্থা বন্ধ হওয়ার কারণে সিলেট সহ পুরো দেশে এর প্রভাব পড়েছে। এমনিতেই তো আমাদের বিদ্যুৎ চাহিদার তুলনায় আমরা কম পাচ্ছি, তার উপর আবার নতুন করে এই রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে কয়লা সংকটে। যদিও সংশ্লিষ্টরা বলছেন কিছুদিনের মধ্যে কয়লা আসবে, তারপর আবার পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। তবে এর আগ পর্যন্ত পুরো দেশ সহ আমাদের সিলেটবাসীকে এর দুর্ভোগ পোহাতেই হবে। দর্শক, এই ছিল আমার কাছে এখনকার মতো সর্বশেষ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী আপডেট পেতে ফলো করুন সিলেট ভিউ ফেসবুক পেজ।